আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি একটা কাজে ঢাকায় গেছি। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমার কাজটা কী ছিল আর কি। আর পরীক্ষা দিয়ে বের হয়ে কি কি খেলাম, কি কি করলাম তা নিয়েই থাকছে আজকের ব্লগ। তা আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। দেখেন পুরো কেন্দ্রের বাইরে পুরোটা ফাঁকা, মানে এখনও কেউ আসে নাই। সেই সুযোগে আমি পড়ালেখা করছিলাম আর কি। মানে পরীক্ষা দেওয়ার আগে একটু প্রস্তুতি নিচ্ছিলাম। এই বইটা একটা আপু থেকে নিয়েছি, আপু আমার পাশে বসে পড়ছিল। তা আমি বললাম আপু আমি একটু পড়ি, তাই আমি বইটা নিয়ে নিলাম। আর বই পড়তে পড়তে দেখছিলাম একে একে করে অনেক পরীক্ষার্থী আসছিল আর কি। তারপর আমরা চলে গেলাম চা খাওয়ার জন্য, কারণ আবারও চা খেতে ইচ্ছে করলো। প্রথমবার চা খেয়ে তো মনটা একদম খারাপ হয়ে গেছে, তাই আবার চা খেলাম আর কি। তো চা খেতে খেতে আমি আব্বুকে বললাম আব্বু আমি বুট খাবো, তাই আব্বু আমাকে একটা বুট ভাজাও কিনে দিল। এই বুট ভাজা খেতে আমার অনেক বেশি ভাল লাগে। তারপর আমাদের গেটটা খুলে দিল, সব পরীক্ষার্থী ঢুকে পড়লো পরীক্ষা দেওয়ার জন্য। কেন্দ্রের ভিতরে ঢুকে রোল নাম্বার অনুযায়ী সিটটা খুঁজে নিলাম। খুঁজে তারপর পরীক্ষা দিয়ে দিলাম। পরীক্ষা আমার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে আর কি। যাই হোক, কিছু ব্যাপার না, কপালে যা থাকবে তাই হবে। কেন্দ্র থেকে বের হয়ে আমার পুরো গলাটাই শুকিয়ে গেছে, তাই আব্বু বলল শরবত না খেয়ে আখের রস খা, এটা বেশি ভালো। আখের রস খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাস কাউন্টার খোঁজার জন্য, যেহেতু আবার চট্টগ্রামে ফেরত আসতে হবে, তাই খুঁজছিলাম আর কি বাস কাউন্টার। অবশেষে একটা কাউন্টার খুঁজে পেলাম, যেখানে বাস অ্যাভেলেবেল, মানে আমরা যে টাইমে চাচ্ছি ওই টাইমেই বাস যাবে আর কি। তা কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। আমি আর আমার আব্বুর জন্য দুইটা টিকিট কাটলাম। এখানে আমাদের নাম, তারপরে তারিখ, ঠিকানা সব লেখা আছে, মানে সব কিছু আর কি, তথ্য কোথায় থেকে কোন জায়গায় যাব সব। আমার কিন্তু এরকম টিকিট সংগ্রহ করতে অনেক বেশি ভাল লাগে, কেন জানি না। তো বাস ছাড়তে অনেকক্ষণ সময় লাগছিল, ততক্ষণে আমার তৃষ্ণা পেয়েছিল, তবে আমার পানি খেতে ইচ্ছা করছিল না, তাই আব্বু আমাকে একটা জুস কিনে দিল। আসলে আমার পানি থেকেও জুস, তারপর ড্রিঙ্কস এসব খেতে বেশি ভাল লাগে। জানি না এই বদ অভ্যাস কোথা থেকে পাইছি। তারপর একা একা অপেক্ষা করছিলাম বাসটা ফিল আপ হওয়ার জন্য, কারণ বাস তো ফিল আপ না হলে ছাড়বেই না, মানে একদম লোকাল বাস হয়ে গেছে আর কি। আমার একদম বিরক্ত লাগে এই ডিস্ট্রিক্ট বাসগুলো যদি লোকাল বাসের মতো করে, কেমনে চলবে। অবশেষে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করানোর পরে বাসটা ছেড়ে দিল। আমার তো মনেই হচ্ছিল যে আমি একটা লোকাল বাসে চড়ে আসি, ডিস্ট্রিক্ট বাস মনেই হচ্ছিল না। মানে জায়গায় জায়গায় থামছিল, মানে এত বিরক্ত লাগছিল বলার বাহিরে। তো এভাবে চলতে চলতে পৌঁছে গেলাম সেই কুমিল্লা, যেখানে সবাই ফ্রেশ হবে। তো সবাই মিলে ফ্রেশ হয়ে নিলাম, সাথে যেটা খাবে সেটা কিনে নিল আর কি। আমার তো কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছিল, তাই আব্বু আমাকে কোল্ড ড্রিঙ্কস কিনে দিল। যেহেতু সবাই দুপুরে খাবার খাচ্ছিল, তাই ওদের আসতে একটু সময় লাগছিল। আর কোথাও জার্নি করলে আমার খিদে লাগে না, তাই আমরা দুপুরের খাবার খাই নাই। আর দুপুরের খাবার খেতে ইচ্ছা করছিল না, আব্বু অনেক জোর করছিল, কিন্তু আমার একদম ভালো লাগছিল না, তাই আর কিনে খেলাম না আর কি। একেবারে বাসায় গিয়ে খাবো সে ভাবনা নিলাম। তো ওদের জন্য অপেক্ষা করছিলাম, দেখছি এখানে কতগুলো বাইক আসছে, মানে কিসের জন্য এত বিরক্ত লাগছে, একদম ছাপড়ি পোলাপাইন। মানে বাইক চালানোর তো একটা নিয়ম আছে, কিন্তু এরা এত জোরে চালায়, এরা এত জোরে চালিয়ে কী প্রমাণ করতে চায় আমি বুঝি না। একসাথে প্রায় 20-30টা বাইক এসেছিল, কোনো একটা হয়তো আন্দোলনে যাচ্ছিল। যাই হোক, ওইটা আমার দেখার বিষয় না। তারপর সবাই চলে আসলো, আমরা সবাই বাসে উঠে পড়লাম আবার। বাসের জানলা দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম, আর আমাদের চট্টগ্রামের দৃশ্য তো অপূর্ব। আমার তো কোথাও গেলে ভাল লাগে না, আমার চট্টগ্রামই আমার জন্য একদম বেস্ট। অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসার সময় নিজের জায়গাতে ঢুকলে এত বেশি ভালো লাগে। নিজের চট্টগ্রাম দেখে এত খুশি হয়ে গেছি বলার বাহিরে। দেখেন আমাদের চট্টগ্রাম কিন্তু অপূর্ব। তো এভাবেই চলতে চলতে পৌঁছে গেলাম আর কি। আল্লাহ হাফেজ।